সকল ছাত্রছাত্রীকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আগের ক্লাসে সেট থিওরি যেগুলো প্রিলিমিনারি সেগুলো কভার করেছি। আজকে থেকে আমরা রিলেশনস এই চ্যাপ্টারটাতে ঢুকবো আর কি। তো রিলেশনস এটা এই টপিকটায় পৌঁছতে গেলে তার আগে কিছু কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। সেগুলো কি কি? প্রথম জানতে হবে আমাদের অর্ডার্ড পেয়ার। দেখো, অর্ডার্ড পেয়ার সম্বন্ধে তোমরা মোটামুটি পরিচিত। কোথায় বলবো? তোমরা ক্লাস 10-এ যে গ্রাফ এঁকেছো, স্ট্রেট লাইনের গ্রাফ, সেখানে যে কোঅর্ডিনেটসগুলো লিখেছো ওগুলো কিন্তু অর্ডার্ড পেয়ার। কেন অর্ডার্ড পেয়ার? মানে 2-3 বলতে যে পয়েন্টটাকে ইন্ডিকেট করে, 3-2 কিন্তু সেম পয়েন্ট না। মানে 2-3-র যে অর্ডারটা আগে 2 পরে 3 সেটা ইম্পর্টেন্ট। তো অর্ডার পেয়ার হচ্ছে গিয়ে যে পেয়ারে অর্ডারটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো একটা ইন জেনারেল একটা অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই কিংবা এ কমা বি এভাবে লেখা হয়। অ্যান অর্ডার পেয়ার কনসিস্ট অফ 2 অবজেক্টস অর এলিমেন্টস ইন আ গিভেন ফিক্সড অর্ডার। মানে ওখানে অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো অর্ডার পেয়ার। এবার ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার্স সেটাও তোমরা জানো। কীরকম? ধরো A1 B1 এই অর্ডার পেয়ারটা A2 B2-র সাথে ইকুয়াল হবে কখন? যখন A1 ইকুয়ালস টু A2 এবং B1 ইকুয়ালস B2 হবে। মানে A1 ইকুয়ালস A2 B1 ইকুয়ালস B2 হলে অর্ডার পেয়ার A1 B1 অর্ডার পেয়ার A2 B2-র সাথে ইকুয়াল হবে। উল্টো দিকে যদি অর্ডার পেয়ার A1 B1 অর্ডার পেয়ার A2 B2-র সাথে ইকুয়াল হয়, তাহলে A1 এর সাথে A2 মানে A1 এর সাথে A2 ইকুয়াল হবে, B1 এর সাথে B2 ইকুয়াল। মানে অর্ডারটা সেম, মানে প্রথমে কী আছে পরে কী আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দুটো অর্ডার পেয়ার ইকুয়াল মানে তাদের ফার্স্ট এলিমেন্ট দুটো ইকুয়াল, সেকেন্ড এলিমেন্ট দুটো ইকুয়াল। এই হচ্ছে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার। এইবারে আমরা যাব কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। দেখো, ফর টু নন এমটি সেটস capital A and capital B, their Cartesian product is defined as, ধরো A cross B, সেটা হচ্ছে কালেকশন অফ অল অর্ডার পেয়ার এক্স ওয়াই such that x is from first set, y is from second set. সিমিলারলি যদি অর্ডার পেয়ারটা যদি ক্রস প্রোডাক্টটা B cross A হয়, তাহলে কালেকশন অফ অল ওয়াই কমা এক্স হবে, ওয়াই ইজ ফ্রম দ্য ফার্স্ট সেট বি, এক্স ইজ ফ্রম দ্য সেকেন্ড সেট এ। ঠিক আছে, একটা এক্সাম্পল করা যাক। সাপোজ ক্যাপিটাল এর মধ্যে রয়েছে ধরো এ কমা বি কমা সি, আর ক্যাপিটাল বি এর মধ্যে রয়েছে ধরো 1 আর 2। তাহলে এ ক্রস বি, এখানে সেই সব অর্ডার পেয়ারগুলো থাকবে যার ফার্স্ট এলিমেন্ট হবে এবিসির মধ্যে কোনো একজন, সেকেন্ড এলিমেন্ট হবে 1-2-র মধ্যে কোনো একজন। তাহলে কী কী হবে? এ কে যদি ফার্স্ট এলিমেন্ট ধরি, তাহলে এ কে ফার্স্ট এলিমেন্ট দুটো হতে পারে, একটা হচ্ছে A1 A2, নেক্সট বি দিয়ে করলে B1 B2, সি দিয়ে করলে C1 অ্যান্ড C2। কাউন্ট করে দেখো 6টা এলিমেন্ট হলো। ফলো করে দেখো, এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 2টো এলিমেন্ট আছে, তাই এ ক্রস বিতে 6টা এলিমেন্ট হলো। বি ক্রসে কিন্তু সেম থাকবে না। বি ক্রসের ক্ষেত্রে বি সেট থেকে ফার্স্ট এলিমেন্টটা হবে, তাহলে 1 কমা এ 1 কমা বি 1 কমা সি, দেন 2 কমা এ 2 কমা বি 2 কমা সি। তো দেখতেই পাচ্ছ এ ক্রস বি ইজ ডিফারেন্ট ফ্রম বি ক্রস এ। তুমি সবসময় মনে রাখবে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস হচ্ছে কি সেট অফ অল অর্ডার্ড পেয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট এলিমেন্ট কামস ফ্রম দ্য ফার্স্ট সেট অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট কামস ফ্রম দ্য সেকেন্ড সেট। এটা মনে রাখতে হবে। আর এখানে কার্ডিনাল নাম্বারের ব্যাপারটা মনে রাখতে হবে যে যদি ধরো এ এর কার্ডিনাল নাম্বার পি হয় আর বি এর কার্ডিনাল নাম্বার কিউ হয়, তাহলে এন অফ এ ক্রস বি সেটা হবে পি ইন্টু কিউ, পি কিউ হলো ব্যাপারটা। এই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট গেল। এবার এর ওপর কটা থিওরেমস দেখবো, মানে রেজাল্টসও বলতে পারো তুমি ব্যাপারটাকে। 1 নম্বর, for any three sets ABC we have A cross
বি ইউনিয়ন সি সেটা হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। চলো এটা প্রুফ করার চেষ্টা করি। প্রুফের একই প্রিন্সিপাল, তোমাকে এই সেটটা এই সেটের সাবসেট দেখাতে হবে, উল্টো দিকে এটা এর সাবসেট দেখাতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে মনে রাখবে এটা যেহেতু ক্রস প্রোডাক্ট অফ টু সেট, তাহলে তোমাকে এলিমেন্টটা অর্ডার পেয়ার ফর্মে নিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রুফ করছি, লেট অর্ডার পেয়ার এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। এটার মানে কি, ফার্স্ট এলিমেন্ট ইজ ফ্রম দ্য ফার্স্ট সেট, সেকেন্ড এলিমেন্ট ইজ ফ্রম দ্য সেকেন্ড সেট। দ্যাট ইমপ্লাইজ কি হবে, এক্স বিলংস টু এ অ্যান্ড y belongs to b union c। এটার মানে কি, x belongs to a and y belongs to b union c কথাটার মানে কি, y belongs to b or y belongs to c। তাহলে y এর অন্তর্ভুক্তি নিয়ে একটা কনফিউশন আছে যে b তে আছে আর c তে আছে। তো ব্যাপারটাকে আমি এইভাবে লিখতে পারি, x belongs to a, y belongs to b or x belongs to a, y belongs to c। এবার দেখো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু সি, তার মানে কি অর্ডার পেয়ার এক্স ওয়াই সেটা বিলংস টু কি এ ক্রস বি, মাঝখানে অর, এখানে হচ্ছে অর্ডার পেয়ার এক্স ওয়াই সেটা বিলংস টু এ ক্রস সি। তো সেখান থেকে তুমি লিখতে পারো অর্ডার পেয়ার এক্স ওয়াই সেটা বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে তুমি বাঁ দিকের সেট থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট চুজ করেছিলে, দেখলে সেই এলিমেন্টটা ডান দিকের সেটে ঢুকে গেল। তাহলে এবার তুমি কি কনক্লুশন করতে পারো, দেওয়ার পর তুমি বলতে পারো এ ক্রস বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, নাম্বার ওয়ান। এবার তোমাকে দেখাতে হবে ডান দিকের সেটটা বাঁ দিকের সেটের সাবসেট, তাহলে প্রুভ হয়ে যাবে। তো কী করছি, লেট এটা এক্স ওয়াই নিয়েছি, তো এবার এটা অন্য কিছু নিই, ধরো এ বি নিচ্ছি। লেট এ বি বিলংস টু ডান দিকের সেটটা, ডান দিকের সেটটা মানে হচ্ছে এ ক্রস ফার্স্ট ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, না সরি ডান দিকে তো এটা ছিল না, ডান দিকে ছিল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এই এলিমেন্টটা এখানে থাকা মানে কি আইদার এটাতে আছে আর ওটাতে আছে, তাহলে কী লিখবো আমি, এ অর্ডার পেয়ার এ বি বিলংস টু এ ক্রস বি অর অর্ডার পেয়ার এ বি বিলংস টু এ ক্রস সি। আচ্ছা, অর্ডার পেয়ার এ বি বিলংস টু এ ক্রস বি মানে কি, এ বিলংস টু এ, বি বিলংস টু বি অর এ বিলংস টু এ, বি বিলংস টু সি। তো দুটো ক্ষেত্রেই স্মল এ বিলংস টু এ নিয়ে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে আমি এটাকে লিখতে পারি এখানে, লেখার পর এবার আমি বলতে পারি বি বিলংস টু বি অর বি বিলংস টু সি। বি এলিমেন্টটা বিতে আছে আর সিতে আছে, তো সেখান থেকে আমি বলতে পারি এ বিলংস টু এ, বি বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে এ স্মল এ ইজ ফ্রম ক্যাপিটাল এ, স্মল বি ইজ ফ্রম ক্যাপিটাল বি ইউনিয়ন ক্যাপিটাল সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি অর্ডার পেয়ার এ বি সেটা বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে দেখো তুমি এ বিকে সিলেক্ট করেছিলে এই সেটটা থেকে, সেই এলিমেন্টটা এই সেটে ঢুকে গেল। তাহলে এবার তুমি কী বলতে পারো, দেয়ারফর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন সি। এটা নাম্বার 2। From 1 and 2 it follows that A cross B union C is equals to A cross B union A cross C. Proved. তো একই রকমভাবে 2 নম্বর যে থিওরেমটা, ওটা স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি, ওটা প্রুফ তোমরা করবে, একই রকমভাবে হবে, সুতরাং আমি আর ওই জন্য করছি না। রেজাল্টটা হচ্ছে এ ক্রস, আগেরটা ইউনিয়ন ছিল, এবারটা ইন্টারসেকশন, ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো ব্যাপারটাকে এভাবে বলতে পারো যে কার্টেশিয়ান প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন, তাই তো? আগেবার ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট করেছিল, এবার ইন্টারসেকশনের উপর ডিস্ট্রিবিউট হলো, ঠিক আছে? এটা গেল। তারপর 3 নম্বর রেজাল্ট,
a cross b minus c is equals to a cross b minus a cross c. চলো এটাও আমি একটু করে দিই যেহেতু মাইনাস আছে, বাকিগুলো তোমরাই করবে। তো প্রুফের স্টাইলটা কিন্তু একদম সেম। কি করবো, লেট অর্ডার পেয়ার এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি মাইনাস সি। তাহলে ফার্স্ট এলিমেন্ট ফ্রম ফার্স্ট সেট, সেকেন্ড এলিমেন্ট ফ্রম সেকেন্ড সেট। তাহলে কি লিখবো, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি মাইনাস সি। এটার মানে কি, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজন্ট বিলংস টু সি। বিতে আছে কিন্তু সিতে নেই। তো ব্যাপারটাকে আমি এইভাবে বলতে পারি, x belongs to a comma y belongs to b and x belongs to a comma y doesn't belongs to c। এটার মানে হচ্ছে অর্ডার পেয়ার এক্স ওয়াই সেটা বিলংস টু এ ক্রস বি অ্যান্ড দেখো ওয়াই যেহেতু সিতে নেই তাহলে আমি এটা বলতেই পারি যে এক্স বিলংস টু এ ডাজন্ট বিলংস টু এ ক্রস সি। তাহলে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা এ ক্রস বিতে আছে কিন্তু এ ক্রস সিতে নেই, তার মানে কত ডিফারেন্সে আছে। তাহলে কি এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি, দেয়ারফর এ ক্রস বি মাইনাস সি যেখান থেকে এলিমেন্টটা চুজ করেছিলাম সেটা সাবসেট অফ এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, নাম্বার ওয়ান। আচ্ছা বাকি পার্টটা আমি আর করছি না, জাস্ট বলে দিচ্ছি কী করে করতে হয়। তুমি একবার নেক্সট নেবে কি, এ বি বিলংস টু এই সেটটা নেবে, দিয়ে উল্টো দিকে তুমি এই স্টেপটাতে চলে যাবে, এটাতে থাকবে ওটাতে থাকবে না, সেখান থেকে জাস্ট উল্টো দিকে গেলেই তুমি দেখবে ওখানে চলে যাবে। তাহলে ওখান থেকে তুমি ইকুয়াল দেখিয়ে ওদেরকে সাবসেট দেখিয়ে দিতে পারো, সেখান থেকে ওরা ইকুয়াল প্রুভ করতে পারবে, ঠিক আছে। নিজে তো করতেই হবে, নিজে না শিখলে তো তুমি করতে পারবে না পরীক্ষায়। সুতরাং অঙ্ক কিন্তু নিজে করার মানসিকতা রাখতেই হবে, নিজে না করতে পারলে কিন্তু সমস্যা। আচ্ছা এইবার আমরা রিলেশনের ডেফিনেশনে আসবো। কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়ে গেল আমার, এইবার আমি রিলেশনের ডেফিনেশনে আসবো। For two non-empty sets, capital A and capital B, a relation from A to B is a subset of A cross B. মনে রাখবে A cross B এর যে কোনো সাবসেট that can be considered as a relation from A to B। তো এটাকে সিম্বলিক্যালি এভাবে বলতে পারো যে thus R is a relation from A to B, সেটা implies and implied by যে R is a subset of A cross B। এইটাই ভালো করে মনে রাখবে, এটা মনে রাখলেই হবে। কি বলছে যে আর যদি A cross B এর সাবসেট হয় তাহলে R is a relation from A to B হবে, আর R is a relation from A to B হলে R is a subset of A cross B হবে। এটা সবসময় জানতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ রিলেশনস। এই জিনিসটাও কিন্তু অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। টোটাল নাম্বার অফ রিলেশনস ব্যাপারটা কি, ধরো আমি বলেছি এ আর বি নন এমটি সেট যদি ফাইনাইট হয়, সাপোজ করো এন অফ এতে পি খানা এলিমেন্ট, মানে এতে পিটা এলিমেন্ট আছে, বিতে কিউ খানা এলিমেন্ট আছে। তুমি একটু আগে শিখে এসছো এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে, পি কিউ খানা। তাহলে এবার নাম্বার অফ পসিবল সাবসেটস অফ A cross B is কি 2 to the power PQ। এবার আমি তোমাকে একটু আগে বলেছি যে এনি সাবসেট অফ A cross B is a relation।
তাহলে যেহেতু 2p খানা পসিবল সাবসেটস, এনি সাবসেট রিলেশন, তাহলে নাম্বার অফ রিলেশন তাহলে 2p হবে। তাহলে কী লিখব, দেয়ারফর total number of possible relations from A to B is 2p। এই রেজাল্টটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই রিলেশনসগুলোর মধ্যে তুমি জানো সাবসেটগুলোর মধ্যে একটা থাকবে ফাই, একটা থাকবে a ক্রস বি নিচে। তো ফাইকে বলা হয় হচ্ছে ভয়েড রিলেশন বা নাল রিলেশন, আর a ক্রস বি হচ্ছে ট্রিভিয়াল রিলেশন, নিজেই নিজের সাবসেট, তাই ওটা তো দুজনে হবেই। তো এইটা গেল রিলেশনের ডেফিনেশন। নেক্সট এসো ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ রিলেশন। Domain and range of relation. Domain of R. Domain of R বলতে আমি কি বুঝবো? Collection of all A such that ordered pair AB belongs to R. তার মানে আর এর মধ্যে যত অর্ডার পেয়ার আছে তাদের ফার্স্ট এলিমেন্টের যে কালেকশনটা তাকে বলে ডোমেইন। আর যেখানে একটা কথা বলতে ভুলে গেছি সেটা বলে দিই, যে এ বি এই অর্ডার পেয়ারটা বিলংস টু আর, দ্যাট মিনস এ আর বি, মানে এই দুটো একই মানে, এ বি বিলংস টু আর আর এ আর বি একই মানে, কখনো এটা ইউজ করে কখনো এটা ইউজ করে, দুটো তোমাকে জানতে হবে, ঠিক আছে? একই রকমভাবে রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর হচ্ছে কালেকশন অফ অল বি সাচ দ্যাট এ বি বিলংস টু আর, মানে যত অর্ডার পেয়ার রিলেশনটার মধ্যে আছে তাদের সেকেন্ড এলিমেন্টের কালেকশনটা হচ্ছে রেঞ্জ। তো ডোমেইন রেঞ্জ আমরা শিখলাম। আচ্ছা, এইবারে ইনভার্স রিলেশনটা শিখলে আমরা আজকে ক্লাসটা শেষ করব। ইনভার্স অফ রিলেশন। Let A and B are two non-empty sets and R is a relation from A to B. Then inverse of R denoted by আর এর মাথায় টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? কিন্তু রিড করার সময় আমরা আর ইনভার্স বলবো, আর টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বলবো না। কিন্তু ডিনোটেড বাই আর ইনভার্স ইজ এ রিলেশন from B to A and is defined as R inverse is a collection of all ordered pair BA such that AB belongs to R. তাহলে কিছুই না, যদি অর্ডার্ড পেয়ার AB আর এ থাকে তাহলে BA দিয়ে আমার R ইনভার্স গঠিত হবে, ঠিক আছে? এটাকে তুমি এইভাবে বলতে পারো, দ্যাট ইজ AB belongs to R, সেটা implies and implied by BA belongs to R inverse. উল্টো দিকে যদি BA belongs to R inverse হয় তাহলে AB belongs to R, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি ডোমেইন অফ আর, তার মানে ফার্স্ট এলিমেন্টের কালেকশনটা সেটা হচ্ছে আর ইনভার্সের সেকেন্ড এলিমেন্টের কালেকশন, তার ইকুয়ালস টু কি হবে, রেঞ্জ অফ আর ইনভার্স। একই রকমভাবে তোমার রেঞ্জ অফ আর,
তাহলে সেকেন্ড এলিমেন্টের কালেকশনটা সেটা ফার্স্ট এলিমেন্টের কানেকশন, তার মানে ডোমেইন অফ আর ইনভার্স। ঠিক আছে, তো একটা এক্সাম্পল করে নিই। ধরো এ একটা সেট, তার মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে ধরো 3 আর 4। তো আমি প্রথমে এ ক্রস বিটাই তৈরি করছি। কটা হবে? 6টা এলিমেন্ট হবে, তুমি দেখতেই পাচ্ছ 1 3 1 4 2 3 2 4 3 3 3 4। এবার আমি একটা রিলেশন ধরো R1 কে ডিফাইন করছি। R1 ইজ এ রিলেশন from A to B is defined as x comma y belongs to R1 if x less than y। কিংবা এটাকে তুমি এভাবে বলতে পারো x আর y if x less than y। তার মানে যে অর্ডার পেয়ারগুলোতে ফার্স্ট এলিমেন্টের সেকেন্ড এলিমেন্টের কম সেটাই আর এর মধ্যে থাকবে। তাহলে এ ক্রস বির এতগুলো অর্ডার পেয়ারের মধ্যে দেখো এখানে কম, এখানে কম, এখানে কম, এখানে কম, এখানেও কম, শুধু একটা বাদ। তাহলে আর ওয়ানের মধ্যে এরা সব থাকবে 1 3 1 4 2 4 3 4 2 4 1 3 1 4 2 3টা বাদ গেছে, 3টে 4টে 5টা 2টো 5টা। এটা হচ্ছে R1। এবার তুমি যদি R1 ইনভার্স কনস্ট্রাক্ট করতে চাও তাহলে কি জাস্ট উল্টে দাও, সবগুলোকে জাস্ট উল্টে দাও। তো 1 3টা হয়ে যাবে 3 1, এটা হয়ে যাবে 4 1, এটা হয়ে যাবে 4 2, এটা হয়ে যাবে 4 3, এটা হয়ে যাবে 3 2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিলেশন এবং তার ইনভার্স হলো। আমরা নেক্সট ক্লাসে টাইপস অফ রিলেশনস নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য বাই।